আমার মাথা যেদূর আমি কথা কইছি এদূর সোজা বুঝি। আমার কোনো বেগিন নাই। আর আমার যদি এনে মাথা বাড়ি দিয়ে হালিয়াত হয় আমার বউ ছাড়া কেউ নাই না নাই। আমার হলো হয় না ছোট আমার ভাই বেড়া তারা কেউ নাই আত্মীয় স্বজন কেউ। উড়িয়ে দিলে আমি আল্লাহু আকবার আমি বেজান না 10 জনের উড়িয়ে দিব আমারও উড়িয়ে দিব তবুও আমি চেষ্টা করবো ব্যানা করে আইন না বেসনের লেগে যত সবাই চিনছে। হ্যাঁ আজ একটু মনটা ভালো ভাই। কালকে আপনারা দেখে আমার অনেক মন খারাপ হয়েছে কেলিকা আপনি হয়েছেন আমার অধিনায়ক নষ্টের মূল। গ্রামের সহজ সরল মানুষের মতো করে কথা বলে যেটা আঞ্চলিক ভাষার কথা এখনও কিন্তু উনি ঢাকার বসবাস করে 20 বছর তাও কিন্তু সেভাবেই বলতেছে। তাহলে আপনার ধরে নিতে হবে যে উনি একজন সহজ সরল মানুষ, উনি দুর্বল মানুষ। ওনাকে দুর্বল পেয়ে সবলের অত্যাচার এটা আমরা সবসময় জানি। তারা এখানে ওনার প্রতি আইসা বিভিন্ন ধরনের দেখাবে এটা বুঝে নিতে হবে যে উনি দুর্বল মানুষ, ওনার কোনো ঢালকুল নেই এক কথা। আমার এক ভাই এই যে হরায় আমার অনেক টিয়ার মাল কিনে দিয়ে গেছে। ওই যে কয়দিন কইছি রান্না করে যে আমার তো অন্তত একটা কালিক আছে কেউ না কেউ দিব। আমার তো সামর্থ্য নাই কিনুনের যাবৎ কেউ না দিব আমি কিনুম না এটা আগেই কইছি। ঠিকই আজ যে এক ভাই দিয়ে গেছে আমার এই যে এটা দিয়ে গেছে এই যে আবার কইছে কালকে আইব চেয়ার টেবিল যা লাগে সব দিব দিলে আমি 10 জনের আমার সাথ তো হয়েছে রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার এটা আমি আগে তার লসই করতেছে। পাবলিক খেয়ে অনেকে চলে যায়, অনেকে এক পিসের জায়গায় 4 পিস খায় কিন্তু সে কিচ্ছু বলে না, একদম সহজ সরল মানুষ। আমি এটা নিজে দেখলাম, এখানে খেয়ে বুঝলাম। তো মানুষটাকে আমি মনে করি যে একটা প্রতিষ্ঠান দেওয়া হোক, ভালো একটা লোক, ভালো একটা দোকান দেওয়া হোক যাতে ভালোভাবে সে ব্যবসা করে খেতে পারে। চ্যানেলের লোক আর ইউটিউবের লোক এবার এসে 30-40 জন মিলে আইছে, কাস্টমার মিলে 1-150 জন। একজনে গোস্ত 4 পিস করে লইয়া খাইছে। এক চ্যানেলের কি চ্যানেলের তিনি এক ভাই, আমি যখন চ্যানেলের উপরে কথা বলি ওই চ্যানেলের ভাই খেয়াল করে রাখছে 1 লোক 5 পিস গোস্ত লিয়ে লিছে, আরেক লোক 3 পিস, আরেক লোক 2 পিস, আরেক লোক লইছে আবার 4 পিস। এমনি মিলিয়ে দিলিয়া আমার আরেক পাবলিকে গিয়া কইতাছে ইন্দা তো সব খায় শেষ করে আমি কি খাক আমি মনে করছি 1 পিস করে খায় সবাই জানে গিয়ে দিই 3-4 পিস। আমি 10,000 টাকার গোস্ত ফাঁকিয়ে থুইছি কেন 10,000 টাকার গোস্ত ফাঁকিয়ে থুয়ে দিই হাইলে অর্ধেক শেষ, ভাত চাইল 24 কেজি শেষ, টিয়া আছে আমার 2400। বুঝা এই ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে আপনি বাদাম লই একখানে খাইবেন 5 জনে বাদাম একখানে থুয়া লইবেন খাইতো সবাই চাইবে একটা টিপ দিয়ে বেশি হারিয়ে খাইতো এইটা ওই আসল কথা হলো কি ভাই, আমরা বাঙালি যাতে বাঙালি খুব ভালো আবার খুব খারাপ, একজনের সুবিধাটা আরেকজন দেখতে পারে না। এখানে হয়তো উনি ভালো চলতেছে, আশপাশ হয়তো কারো চোখে খারাপ লাগতেছে যে মিজান আজকে ভাইরাল হয়ে গেছে, মিজানের দোকানে আজকে ভরপুর কাস্টমার আসতেছে খাওয়ার জন্য, মিজান আজকে বাড়ি করে লেবো তালতলার বুকে, হয়তো অনেকের চোখে এরকমই লাগতেছে। তো যাই হোক, আমরা মনে করি একটা গরিব মানুষের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা আরেকটা মুসলমান ভাইয়ের ধর্ম। আমরা আসলে মিজান ভাইয়ের কোনো ক্ষতি না করি, মিজান ভাইয়ের পারলে পাশে এসে দাঁড়াই। ওনার দেখেন এই যে ঘরটা চালটা ভাঙ্গা, পারলে এখানে একটু সুন্দর করে আমরা পরিবেশ করে দিই, এই জন্য তো আমরাও এসে খাওয়া দাওয়া করি।